এই জায়গায় ভুল করছিলাম, পুরো রাশির উপরেই এক্স জিরো বসাতে হবে। তাহলে আমার এই জায়গায় জিরো থাকে, 2/9/2 থাকে, p ইজ ইকুয়াল টু মাইনাস থাকে, b এর মান হবে 2/9। এটা কি বুঝছো? এটা ভুলে গেছিল। কি ভাই? অ্যান্সার লিখে দিচ্ছি আমি। 2/9 দ্যাটস দ্য অ্যান্সার। আচ্ছা, কালকে কি পড়াতে পারবেন না? কালকে পড়াবো। আপনি কি রাজশাহী আছেন না পাবনা? পাবনা আজকে আসছি। কালকে কি পাবনায় থাকবেন? হ্যাঁ, কালকে পাবনায় থাকবো। পাবনা কি একটু কাজ আছে, এই জন্য আসছি। তাহলে তো সমস্যা। আমি আমি তো কালকে আবার রাজশাহী থাকবো, এই সারাদিন রাজশাহী থাকবো। অনলাইনে পড়বা? না মানে হচ্ছে পরীক্ষা আছে তো, পরীক্ষা 2:30 পর্যন্ত। আমি কিন্তু শুক্রবার পরীক্ষার পড়াইতে পারবো পরে না। আমি ভাবছিলাম আপনি যদি রাজশাহী থাকতেন তাও আমি আপনার এখানে যেতাম না হয়। মানে পরীক্ষা 2:30 পর্যন্ত, আধা ঘন্টা না হয় যেতে লাগতো। কালকে আবার ওই রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে একটা মানে পরীক্ষা আছে। ও ওই যে না, যে আমি পরীক্ষা অ্যাকচুয়ালি দিয়েছিলাম ওটা আজকে হচ্ছে সকালে টিএসসি। আসছি। Wow. আমি সকালে আসছি, আমার গ্রামে একটা প্রোগ্রাম আছে, একটু যাওয়া লাগবে এই জন্য। আচ্ছা, নতুন একটা টাইপ শুরু করবো। তাহলে অবশ্য কালকে তার রাতে মানে পড়ানো আংশিক। যাইতে পারে। আচ্ছা, পড়াবো না তবে। টাইপ 3 আংশিক ভগ্নাংশ। এই টাইপটা হচ্ছে এক্স প্লাস সামথিং, এক্স স্কোয়ার প্লাস সামথিং যদি থাকে, টাইপ দেখাচ্ছি এক্সাম্পল। যদি তোমার রাশিতে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে এক্স স্কোয়ার প্লাস সামথিং কোনো কিছু যদি থাকে, সেক্ষেত্রে এইটা তো লেখলা নর্মাল নিয়মে। ও, এই যে 1/, হবে, ঠিক আছে। এইটা তো লিখবো হচ্ছে এইটা, আর এর জন্য লিখবা bx প্লাস c।
এটা হচ্ছে টাইপ, মানে সূত্রের মতো মনে করো। সো এটা সূত্রের মতো মনে করলে আমার এই জায়গা থেকে শুরু হবে সমীকৃত করার একটা অপশন, কিন্তু তার আগে একটা লাইন লিখে নিই। এই নিচের টুক দ্বারা দুই সাইডে, মানে এই সেম অংশ দ্বারা উভয় পক্ষকে গুণন দিব। তাহলে এই সাইডে থাকে 1, এই জায়গায় থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এই জায়গায় থাকবে হচ্ছে bx প্লাস সি ইন্টু এক্স। এই পর্যন্ত কি বুঝছো? এক্স এর সহগ সমীকৃত করে পাই, অর্থাৎ আমার এক্স এর যে সহগ আছে ওইটা সম উভয় পক্ষে সমান সমান হবে, মানে সমান সমান ভাবে লেখা যায়, ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ। কিন্তু আমরা এই জায়গায় মনে হইতে পারে যে এইটার সহগ হয়তো বা বি, যেহেতু এই জায়গায় এক্স আছে, এক্স স্কোয়ার নাই, আর এইটার সহগ হচ্ছে 1, কিন্তু আলটিমেটলি তা না। দুইটা গুণন করে দিলে হবে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি এক্স। তাহলে এই জায়গায় এক্স এর সহগ কাউন্ট হবে সি, সি, আর এই সাইডে কিছু নাই, 0 0। তাহলে আমরা লিখতে পারি 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস সি, কারণ এই জায়গায় এক্স এর কোনো সহগ নাই, এই জায়গায় নাই, বাট আলটিমেটলি এই জায়গায় আমার এক্স এর সহগ হচ্ছে সি। সুতরাং সি এর মান ইজ ইকুয়াল টু 0। আবার আমার আননোন আছে হচ্ছে একটা, বি, বি এর মানটা বের করতে বললে আমার হয়ে যাবে। এবার এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে এই সাইডে এক্স স্কোয়ার নাই, সো সহগ ইজ ইকুয়াল টু 0, এই সাইডে ইজ ইকুয়াল টু 1, এই সাইডে গুণ করলে হবে বি। তাহলে ভালো করে লিখলে 0 প্লাস 1, 0 is equal to 1 plus b, so b is equal to -1. সো এখন আমি লিখতে পারি বিও পেয়ে গেছি, সিও পেয়ে গেছি, তো প্যারা নাই আর, অঙ্ক শেষ। -1 into x plus 0 plus 1 dx ln x মাইনাস, এই সাইডে উপরে x থাকে, তাহলে হচ্ছে যে হাফ ইন্টু 2 না লাগবে এখানে, হাফ ইন্টু 2 নিলে আসবে হচ্ছে 2 ln x স্কোয়ার প্লাস 1 প্লাস c। এই টাইপটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। এখন আর সম্ভবত একটা টাইপ বাকি আছে।
দুইটা টাইপ আছে স্যার। আচ্ছা ভাইয়া, হুম, লনের মধ্যে যা আছে তা হচ্ছে মোডের মধ্যে রাখলে ভালো হয় না? বুঝি নাই। মানে লনের মধ্যে যে যা যেটুকু আছে লন এত, ওটা হচ্ছে মোডের মধ্যে রাখলে ভালো হয়তো না? মানে যেহেতু লনের মধ্যে ওটা হচ্ছে ঋণাত্মক হতে পারে না। হ্যাঁ, মড দিয়ে লিখতে পারি, মড দিয়ে লিখতে পারি, ব্র্যাকেটেও লিখতে পারি, এই জায়গায় সমস্যা নেই, কারণ আমরা মাইনাস হিসেব করে দিচ্ছি। আচ্ছা, এই টাইপের নাম হচ্ছে পাওয়ার সেম টাইপ, অর্থাৎ হর আর লবের সর্বোচ্চ ঘাত সেম। এই ক্ষেত্রে আমার ভাঙা লাগবে হচ্ছে এক্ষেত্রে ভাঙবো 1 + a + b + c, এই স্টাইলে। এটা কি করে দেবো আমি? এই যে জাস্ট কিছুই না, খালি তোমার ওয়ানটা এক্সট্রা আসছে, আর বাকি নিয়ম তো আগের মতোই, টাইপ 1 এর মতোই। হ্যালো ভাইয়া, হ্যাঁ, এটা কি করে দিব? একটু দেখাই দেন। আচ্ছা, এইটা তো আমার 1। তো এখন ওর নিচেরটা সমান 0 ধরবো, x - 1 = 0, x এর মান হচ্ছে 1। সো এই 1 মানটা আমি ওইটুকু বাদে এইটার উপর বসাই দিব, তাহলে আমি মান পাবো হচ্ছে এই জায়গায় 1, আর এই জায়গায় সরি এইটুকুর উপর বসাবো, এটা তো বাদ যাবে। উপরে পাবো 1, এই সাইডে হচ্ছে 1 - 2 = 2 -1, এই জায়গায় পাবো 1 - 3 = -2, তাহলে হবে হাফ। বি এর ক্ষেত্রে আসবে x = 2, এই মানটা বসাবো এগুলোর উপর, তাহলে 2 উপরে কিউব করলে হবে 8, এই সাইডে হবে নিচে 1 * -1, তাহলে আমার হবে হচ্ছে -8। অতঃপর আমার সি লাগবে, এইটা = 3, x = 3 আসবে, পরবর্তীতে এগুলোর উপর বসাই দিব। 3 কিউব = 27/3 -1, 2 * 3 - 2 1,
x minus 3 27 কত লিখলেন? 2 into 1 মানে গুণন হ্যাঁ, করে নিই। আচ্ছা আচ্ছা। ইন্টিগ্রেশন করলে হবে x half into ln x minus 1 plus minus 8 into ln x minus 2 plus 27/2 into ln x minus 3 plus c. Clear? জি ভাইয়া। এইটা 4 মিনিটে করে অ্যান্সার বলো, সেম টাইম। হ্যালো, জি ভাইয়া। এটা একটু তুলে নাও, 4 মিনিটে করে অ্যান্সার বলো, টাইম শেষ হয়ে যাচ্ছে মিটিং এর। আমি তাহলে তুলছি আমি, টু 5-6 এক্স মিনিট পর স্কোয়ার জয়েন প্লাস দিচ্ছি, তখন টু answer করো। ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি 5-6 মিনিট পর আবার জয়েন দিতে বলতেছি, কারণ বন্ধ হয়ে যাবে। আচ্ছা। করো এটা।